এতক্ষণ মাইকটা কত আওয়াজ হলো, এখন আওয়াজ। প্রিয় কাবিলপুরের সবচেয়ে বড় ইউনিয়ন, আমি তো আজকে শুক্রবারে অন্তত 20টা মিটিং করে এখানে আসি। এটা আমার নিজের জন্মস্থান। আমি যুবক ছেলেদেরকে অনুরোধ করবো, আমার অনেক বাবা ভাই চাচা, আজকে আমি দেখে আবির্ভূত হলাম এই দিলদার যিনি এখন জীবিত নাই, যার নাম কোটি কোটি বছর থাকবে। আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুন। প্রিয় ভাইরা, মাগরিবের নামাজের পর আমার জন্মস্থানে দাঁড়িয়ে কারো বিরুদ্ধে একটি কথাও বলবো না। আমি শুধু এই মাগরিবের পর সিলোনিয়া বাজার থেকে এখানে এসে আমার বিএনপি নেতা শহীদ জিয়ার দলের অফিসে বসলাম। অনেকেই আমাকে আবদার করেছে, প্রতিদিন আপনি রাস্তায় যান, একটিবারও অফিসে বসেন না। কারণ এই জায়গাটা হলো প্রত্যেকটা ইউনিয়নে যাওয়ার মধ্যবর্তী স্থান। আপনারা অনেক সৌভাগ্যবান ব্যক্তি, অনেক দলের নেতা, অনেক দলের প্রার্থী বিভিন্ন মার্কা নিয়ে হলেও আমার এই ভাই যিনি দিলদার এই মার্কেটটা সৃষ্টি করেছেন, তার নামের উপর সেই দিলদার মার্কেটের সকল ব্যবসায়ী ভাই বেরান, আত্মীয় স্বজন, ভাই বোন এবং জাতীয়তাবাদী শক্তির যারা এই দিলদার মার্কেট থেকে পায়ে হেঁটে মুন্সির হাটে গিয়ে পুলিশের বিরুদ্ধে লড়াই করেছেন, সেই সকল ভাইরা যারা এই বাজারে বসে ছেলেদেরকে উৎসাহ জুগিয়েছেন, যাও খালেদা জিয়ার দলকে এগিয়ে নাও, দেশ থেকে দুর্নীতি মুক্ত করো। প্রিয় ভাইরা, তাই আজকে এমন একটি সময় আসলো, আগামী বৃহস্পতিবার 12ই ফেব্রুয়ারি সকাল 7টা থেকে থেকে বিকাল 4টা পর্যন্ত আপনারা একটা ভোট দিতে পারবেন 16 বছর পর। এই ভোট কেউ বাধা দিতে পারবে না। এখন আর 10টা হুন্ডা 20টা গুন্ডাও আর আসতে পারবে না। এখন আর দিনের ভোট রাতে আর হবে না। যেই কারণে আমার এই জন্মস্থান কাবিলপুর ইউনিয়ন, এখানে অনেক চেয়ারম্যান, আজকে আমাদের একজন প্রাক্তন চেয়ারম্যান এই ইউনিয়নের, এবং শুধু চেয়ারম্যান না, উনি আওয়ামী লীগের এমপিও ছিলেন। আব্দুস সামানের কবর জিয়ারত করলাম ডোমনাকান্দি, তার বাড়ির সামনে। প্রিয় ভাইরা, 1991 সালে আমি যখন এমপির থানের শীষ নিয়ে এসে আমার একটা পাবলিকা গাড়িতে যাচ্ছিলাম,
আব্দুস সোবান সাহেব ওই রাস্তার মুখে একটা দোকানে বসে থাকতেন। আমি নামে পায়ে সালাম দিলাম, পা ধরে। প্রথম একটা বিরোধী দলের এমপি প্রার্থীর সালাম পেলাম। আমি দোয়া করে দিলাম আমার ভোটটা আমি নৌকায় দিতে হবে, কিন্তু আজকে কথা দিলাম আমার ভোটটা আমি জয়নুল আবদিন ফারুকের উপর দিই। এই কথাটা আজকে মনে করলাম। আমার টেলিফোনটা দেখাতে পারতাম না, এখন রাতে দেখা যাবে না। মুন্না আছে কিনা এখানে? এখানে নামাজ পড়ার সময় ঠিক 3 রাকাত শেষের আগে একটা টেলিফোন আসলো আমেরিকা থেকে। আমি তো নামাজে ধরতে পারলাম না, এখন কথা বলবো। তার বড় সন্তান বাহার আমেরিকা আছেন, আওয়ামী লীগের বড় নেতা। কারো বিরুদ্ধে একটি কথাও বলবো না। প্রিয় আমার সবচেয়ে প্রিয় জন্মস্থানের ভাইয়েরা, কিন্তু একটা আবদার করে যাব, একটা অনুরোধ করে যাব। আব্দুস সোবানের কবর জিয়ারত করেছি, ফজলুর রহমান চেয়ারম্যানের কবর জিয়ারত করবো। সেদিন দুঃখ করে একদিন বলেছিল তার ছেলে আজকে একটি কমিটি, কাবিলপুরের আহ্বায়ক কেন্দ্র কমিটি, কি নাম, রতন, তার বাবাকে যখন ভোটে দাঁড়িয়ে করে দিলাম, আব্দুস সোবান সাহেবকে ভোটে হারিয়ে দিয়েছে। মনে আছে আপনাদের? মনে আছে? তাহলে রতন, তোমার বাবারও সেদিন চেয়ারম্যান করার আমি এতটুকু আমার দায়িত্ব ছিল। কথাটা বলতাম না, কাবিলপুরের 2টা মিছিল থেকে মনটা ভরে গেল। ভাইয়েরা, তাই আমি আজকে এশার নামাজের আজার আগে এবং এই মাগরিবের নামাজের পর আমার 76 বছর বয়সে এই দিলদার মার্কেটে 6 নম্বরে এই সেনবাগের সবচেয়ে বেশি ভোট, সবচেয়ে 42,000 ভোট। প্রিয় আমার জন্মভূমির ভাইয়েরা, দিলদার মার্কেটের দোকানদার ভাইয়েরা, আমার সমালোচনা করুন, কিন্তু আমার অধিকার আছে, দাবি আছে, আপনাদের একটা ভোট আমাকে দিতে হবে। আমি নৌকা বুঝি না, আমি শাপলা কলি বুঝি না, আমি কাঠ পিরিজ বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি জামাত বুঝি না, আমি এনসিপি বুঝি না। আমি বুঝি, আমি দল করি বিএনপি, কিন্তু আমার অধিকার আছে, আমার ইউনিয়ন। প্রিয় ভাইরা, সত্য কথা বলে গেলাম, এই কাপ পিরিজের মার্কার বাড়ির সামনে আমি 1700 ভোট একটা মিটিং করতে গেলাম। প্রিয় ভাইয়েরা, হাজার হাজার মানুষ সেদিন ওই স্কুল মাঠে একত্রিত হয়েছিল। সেদিন ছিল খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল। কথাটা বলতাম না, বলতে বাধ্য হলাম। অনেক রিক্সাজীবী, অনেক সিএনজি, অনেক অটো রিক্সা, অনেক ভাইয়েরা দূর দূরান্ত থেকে ওইখানে আমার বক্তব্য শোনার জন্য গিয়েছিল যে 3 নম্বরের প্রার্থী কাপ পিরিজ, তার বিরুদ্ধে কোনো কথা বলে কিনা। প্রিয় ভাইয়েরা, 1 কাপ চা খাওয়ার দোকান 5টা ছিল, বন্ধ করে দিয়েছে। এতে ওনার সুনাম বাড়ে নাই, বরং 1 গ্লাস পানি, 1 বোতল পানি, একটা বিস্কিটের প্যাকেট 3টা থেকে রাতের 8টা পর্যন্ত কিনতে কেউ পারে নাই। আমি কিন্তু তার বিরুদ্ধে বলি না, আমি বলেছি জনাব কাপ মার্কা কাজী মফিজুর রহমান, আপনি যদি ইয়ারপুরে, কাবিলপুরে, মহিষদীপুরে, সাদেকপুরে, মহিষদীপুরে, আজিজপুরে আপনি আসেন, যত দোকান আছে সব দোকান খোলা থাকবে। আপনাকে আমার 6 নম্বরের মানুষ ফুলের মালা নিয়ে বরণ করবে, ভোট দেই কারে না দেই। সেই কাবিলপুরের ভাই ও বোনেরা, একটু পানি খাওয়া, ভাই ও বোনেরা, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, পানি খুলো না কেউ, বোতল খুলো না কেউ। প্রিয় ভাইরা, দিলদারের দিলটা খুলে ফেলেন। এখানে বটতলা থেকে লোক আসছে,
শাহপুর, দক্ষিণ শাহপুর, উত্তর ভাইপুর অনেক নেতাকে আমি দেখেছি। এই দেলদার মার্কেটের ভাইয়েরা, সবচেয়ে ভোটে প্রচারের দায়িত্ব আপনাদের। আমি খারাপ, কিন্তু আপনার সন্তান আমি। দয়া করে আমার ৭৬ বছর বয়সে আমাকে আরেকবার সুযোগ করে দেন। এই দেলদার মার্কেটে যেই রাস্তা আমি কল্পনা করে দিয়ে গিয়েছিলাম, এই ৩০০ বিড়ি রাস্তা আমি করে দিয়ে গিয়েছিলাম প্রকল্প। আজকে মানুষ বলে ৩০০ ফিট তো ঢাকায়, ৬ নম্বর কাবিলপুরে কোথায় ৩০০ ফিট? শুনেন কথাটা চুপ করে। আজকে সিলেনিয়া মিছিল শেষে বাহার আমার গাড়িতে নাকি বাবলু জিজ্ঞাসা করে মোটরসাইকেল গাড়ি কেন দাঁড়িয়ে আছে? সবাই বলে এরা অনেক দূর থেকে আসে ৩০০ ফিটের ওই রেস্টুরেন্টে চা খাওয়ার জন্য। প্রিয় ভাইরা, ৩০০ ফিট ঢাকায় এই রাস্তার পরিকল্পনা আমি করেছি ৩ দিন। সাইফুর রহমানের পা ধরে বলছে এই সংযোগটা দরকার, এই সংযোগে গ্যাস ফিল্ড আছে পৌরসভা পর্যন্ত। যখন যুদ্ধ লাগবে ভারত বাংলাদেশ, তখন গাজীহাটের যে সড়ক যদি বন্ধ হয়ে যায়, তখন যুদ্ধের জন্য হলো এই রাস্তা দরকার। সেই রাস্তা আমি করে দিয়েছি ভাইরা। আজকে দূর দূরান্ত থেকে সে আমার অমনগর, আপনাদের পাশে, নাটেশ্বর, বারোয়া, কুতুবপুর, বজরা সব লোক এসে এখানে রাত্রে, আমি যখন 12টা 1টার দিকে নাটেশ্বর থেকে আসি, সবাই খাচ্ছে। তখন বলে ভাই এখানে একটা ধানের শীষে ভোট দিয়েন ফারুক সাহেবকে, এত সুন্দর জায়গা করে দিস। প্রিয় ভাইরা, তাই দিলদার মার্কেটের ভাইরা আমার জন্য একটু কাজ করেন। আমার এই ৭৬ বছর বয়সে এই দিলদার মার্কেটের এই সড়ক কেশারপাড় দমদম বাজার হইতে লেমুয়া টনার পার পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তা যেন আমি ৬০ ফিট করে দিতে পারি, সেই ব্যবস্থা এই রাস্তা সড়ক বিভাগকে দিয়ে দেওয়া হবে। এটা এলজিডি রাত থাকবে না। এই সড়ক পাশে আপনারা জায়গা দেন না, কিন্তু এই রাস্তার পাশে জায়গার দাম অত্যন্ত বেড়ে যায় যদি রাস্তা বড় হয়। আমি স্টেডিয়াম বানালাম, আমার ভাগিনা মোস্তফা এখানে আছে কিনা আপনাদের কোঅর্ডিনেটর? আমার ভাগিনা মোস্তফা অত্যন্ত বুদ্ধিমান, বলে যে স্টেডিয়ামটা করেন না, ভোট পাবেন না। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই স্টেডিয়াম করার পর আজিজপুর কেন্দ্রে আমি ভোটে 7 ভোটে মনে হেরে গিয়েছিলাম 2008 সালে। প্রিয় ভাইরা, এই স্টেডিয়াম বলে দিয়েছি, করে দিয়েছি, কিন্তু দুর্ভাগ্য আমার, দুর্ভাগ্য 6 নম্বর কাবিলপুর ইউনিয়নের যারা আওয়ামী লীগের বড় বড় নেতা এই স্টেডিয়ামকে যদি ব্যবহার করতেন, সারা বাংলাদেশের মানুষ 6 নম্বরের মানুষকে চিনত। কথা দিয়ে গেলাম। তাবিদ আউয়াল ফুটবল ফেডারেশনের সভাপতি আমার বাড়িতে এখনো বসে আছে, আপনাদের এখানে খেতে আসে রাত। আমার মেয়ে তামান্নার সাথে একজনের ক্লাস ফ্রেন্ড, বন্ধুরা। এই স্টেডিয়াম, এখানে সেরা ক্রিকেট খেলা, ফুটবল খেলা হবে। আগামী 6 মাসের মধ্যে স্টেডিয়াম সংস্কার করে ফুটবল ফেডারেশনকে হস্তান্তর করা হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ বগুড়ায় তারেক রহমানের স্টেডিয়ামে বিশ্ব খেলা বন্ধ করে দিয়েছিল। ইনশাআল্লাহ যারা এই স্টেডিয়ামকে অপব্যবহার করে এখন হাজারো সাপের মাস, তারেক রহমান আসার কথা ছিল, তাদের বাহিনী এসে যখন দেখলো ভিতরে ঘাস কাটতে লাগবে 10 লাখ টাকা, আমার উপর চাপ আসবে, তাই তারা রিপোর্ট দিল ঢাকায় অনেক বড় স্টেডিয়াম, কিন্তু সেখানে মিটিং করতে গেলে এমপি সাহেবের অবস্থা খুব কাইল হয়ে যাবে। উনি বলেছে দরকার না। প্রিয় ভাইরা, কথা দিয়ে গেলাম এই দিলদার মার্কেটের ভাইদের উদ্দেশ্যে, আপনাদের উদ্দেশ্যে, এই স্টেডিয়াম বিশ্বমানের স্টেডিয়াম হবে, এবং T20 থেকে শুরু করেন সব খেলা এখানে হবে।
আপনাদের এই কাবিলপুর ইউনিয়নের একটা অবকাঠামো থাকবে না। ৭৬ বছর বয়সে কথা দিয়ে গেলাম আপনাদের এই স্টেডিয়ামের জন্য, সরি আপনাদের ইউনিয়ন পরিষদের জন্য জায়গা পাইনি। বড় লোক বদল পাটারিরা, আমার নানা চৌধুরীরা অনেক বড় লোক, আমার মা এক সন্তান, অনেক বড় লোক চৌধুরীরা জায়গা কিন্তু দেন। বদল পাটারি মুক্তার সাহেব চেয়ারম্যান হইতেন না, ফারুক সাহেব হলোর উপর খালে না থাকে, তার কাছে জায়গা চাইছে। মহরম সেরাজ মিয়ার বাবা, সেরাজ মিয়া নাই, আমার সাথে দ্বিমত হতে পারে, আল্লাহ পাক তাকে বেহেশতে নিয়ে যাক, তারা সম্পত্তি দিয়েছে। সেই বটতলা বালিয়াকান্দি থেকে লোক এখানে আসে, আমার কোনো আপত্তি নেই। এই ইউনিয়ন পরিষদ ইনশাআল্লাহ সবচেয়ে আধুনিক ইউনিয়ন পরিষদ করে দেব। আপনারা শেষ শেষ একটা অনুরোধ করব, আগামীকাল বারোগায় যাব। বারোগারে একটা ভোট কেউ পাবে না আমার মনে হয়। তার আগের দিন নাথেশ্বর, পরের দিন যাব সব বিএনপি। তারপরে আপনাদের পাশে আমানগরে আপনার এই দিলদারের সাথে আরেকজন আব্দুল মান্নানের সম্পর্ক। নমিনেশন কি আমি দিচ্ছি? আমার নমিনেশন দিচ্ছে তারেক রহমান। রাগ করলে করবেন তারেক রহমানের সাথে। ধানের শীষের কারণ রাগ কেন? দিলদার মার্কেট থেকে আপনার বাড়ি বেশি দূরে নয়। আপনি নাকি শুনেছি বাংলাদেশে আছেন। অনুরোধ করব, আপনি আমার বয়সের অর্ধেক, ধন দৌলত আপনার অনেক, কিন্তু আপনার চেয়ে আমার মান ইজ্জত কম নাই অনেক। আপনারা যারা বাঁচে তার পার্শ্ববর্তী লোক, দিলদার বেশি দূরে না, বাড়িতে আছে, যা অনুরোধ করেন, আমার উপরে রাগ করেন আর আগামী বারের জন্য চেষ্টা করেন। যদি এবার চেষ্টায় ব্যর্থ হয়েছেন, যদি এবার ধানের শীষের ভোট না করেন, তাহলে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে আপনাকে সম্পূর্ণ ব্যর্থ হয়ে যদি এই নির্বাচনী এলাকায় আজকের অর্থ আপনাকে সময় দেওয়া হলো, কঠিন কথা বলার ইচ্ছা আমার ছিল না, কিন্তু যেই ছেলেরা রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয়ে ঝুঁকে খাইছে, পোকা ধরছে, কবরস্থানে ঘুমাইছে ছেলেরা, সেই ছেলেদের কথা ভুলে গিয়ে আপনি নির্বাচনী এলাকায় ভোট করবেন না, রাগ করবেন, কিন্তু 12 তারিখের পর এই এলাকায় বিএনপির নাম নিতে পারবে। কারণ মিছিল করবে 80 বছরের বুড়া, আর আপনি এসে প্রাডো গাড়িতে এসে দিলদার মার্কেটে হাত মিলাইয়া আবার নমিনেশন চাইবেন, সেটা কিন্তু হতে দেওয়া হবে। কষ্ট নিয়েন না, কথাটা বলেছি তারেক সাহেবের ধানের শীষের জন্য, আমার জন্য। তাই আপনারা আত্মীয় স্বজন যদি দিলদার মার্কেটে থেকে থাকেন, আব্দুল মান্নানকে বলে দিয়েন অনুগ্রহ করে অমনগরে ডিস্টার্ব করবেন না, বড় গায়ে ডিস্টার্ব করবেন না। নাথেশ্বরে আপনার অনুসারীদেরকে বলে দেন কাঠ পিরিচের জামানত থাকবে না। অতএব লাভ কি? আসেন, অনুগ্রহ করে ভোট করেন। কিন্তু তারেক রহমান এখনো জানে না আপনি ধানের শীষের ভোট করেন নাই। আজকে আপনাদের সেনবাগের কি একটা দোকান আছে থানার মোড়ে, এক্ষণে নাকি না মবিজা বৈঠায় একবেলা হোটেল, ওনার কাম একবেলা খাওয়া আর বসে থাকে। আমি ওনাকে ফোন করলাম, ভাইজান আদানে এরে ভাই মফিজ হারকা মামা
আগে তুই ভাই কি হয়তো আগলে গেছি বলে ভাই মামা আপনি বাগিনার মামায় ভাই কোন গায়ে রায় তোর মতো আগলে গেছি তুই করবি জানিস তুই কাপ ফিরিজে লাগায় কার অভ্যাস তো কি অভ্যাস আপনি ক্ষমতায় আরে পদিয়ন দিতেন না বিবি মবির সাহেব ফেসবুকে খোলেন আমনগণ পরিষ্কার বহিষ্কার আরেকজন আছে কি লিটন কন্ট্রাক্টর বাড়ি নাকি শানপুর থায় অর্জুন তোলা উনিরও আজ্জা খতম তাই মান্নান সাহেব কত বড় নেতা আপনি আমি মানি কিন্তু ধনের সুসের বিরুদ্ধে ভোট করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা তারেক রহমান কাউকে ক্ষমা করে তাই আবারও আসলে আমি খুব ক্লান্ত আমনগরে দেখে আমার খালি বক্তৃতা বাইরে না আওয়ামী লীগের ভাইরা আওয়ামী লীগের কথা বলে আছে না আওয়ামী লীগের ভদ্রলোক আছে না সব আওয়ামী লীগ খারাপ না ভাইরা আঙুর নেতারা কিন্তু খুব চালাক দিলদার অফিসে যেখান বইয়ে এই অঞ্চল কাবিলপুর সাদেকপুর আহমদপুর মহদেবপুর এই অঞ্চল মানে কালা রাস্তার উত্তর খুব চালাক ওনারা হিসাব করব আহমদপুরে বিএম ফারুকে ভোট কেন্দ্রে যদি 2800 ভোট হয় বাচ্চা চুপ কর 2800 ভোটের মধ্যে 1400 ভোট কাস্ট হল 1400-র মধ্যে যদি আমি 1000 পাই আর থাকে 400-400-র মধ্যে যদি এনসিবি অত্যন্ত ভালো ছেলেটা খুব ভালো জামাত সহযোগিতা করছে আর জামাত যদি এনসিবির ভোট দেয় তাহলে কাপ ফিরিস হইব 7 নম্বর কিন্তু আমার ছেলেরা হিসাব নিকাশ করতেছে আওয়ামী লীগের ভাইয়েরা হিসাবটা আমার তো নেন যদি যদি কোনো মতে এখানে কাপ পিরিশ সেকেন্ড হয় তাহলে আমরা বুঝবো আওয়ামী লীগ আপনারা ভোটটা তাড়িয়ে দিয়ে দিছেন আমার লোকেরা খুব চালাক আমি আরো চালাক কম না হাসবেন আপনারা আরে ভোট দিচ্ছেন আমার হিসাবে নিকাশ বড় কলা কারণ আমি চুরি করি নাই আমার বিরুদ্ধে 18 বছরে একটা দুর্নীতির মামলা করতে মামলা খেয়েছি বহু হাসিনারে গালি দিছি সরকারের সমালোচনা করছি হারিন্দায় পিটাইছে ট্যাং ভাঙে দিছে কিছু না ট্যাং রড লাগায় দেখি যে হারিন্দা বালাই করছে ইডি দিছে আগে যা একটা তেমন রড লাগালে ডবল একটা বুঝিয়েন না আর তো কষ্ট ওর ভিতরে তো রড আছে প্রিয় ভাইরা তাই আপনাদেরকে বলবো যদি আপনারা ভোট গণনার পর দেখি এনসিপি থার্ড হয়েছে তাহলে আমাদের মনে কষ্ট হবে আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই কিন্তু যারা লুট করছে নিরীহ আওয়ামী লীগের 1 পয়সাও পায় নাই টাকা সব ওই কি মেয়রের নাম শুনবেন দুলালে খাইছে আর নাম হচ্ছে দিলদার মার্কেটের নিরীহ আওয়ামী লীগ ভাইরা অনুরোধ জানাবো 55 বছর আগে যারা বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ করেছে আজকে এনসিবির মতো একটি আন্দোলনের দল কি করে এই জামাতের সাথে আঘাত করলো আমার মাথায় কিছু ঢুকে না আমার মাথায় এইটা ঢুকে এখন এক বৃদ্ধ চাঁদপুরের জিজ্ঞাসা করে ফারুক ভাই গাড়ি থামান ড্রাইভারে গেলাম থামা থামা বাবার এই যাব ওঠার আবার আয় করছি জোরে ঢাকায় চিটাঙ্গা ড্রাইভার খুব জোরে চালাচ্ছে কোনো মতো একটা মানুষের যদি বাড়ি দেয় জীবনে এত বলতে না তবে দানের শীষে আরো সাবাই দিয়ে গেছে খুব সতর্ক চলি আচ্ছা আরেকটা কথা করি আমি কেয়ার দিয়ে যাই দমদম বাজার গাড়ি দূরে চলে যাবেন হাত ইয়ে উড়ালে হাত চলে যাও তো তখন 6-7 দূরে অন দোকানদার যদি মনে কষ্ট হয় কিছু হয়তো হাত উঠেছি ভাই গাড়ি এনে চলে গেছে তো আমার গাড়ি থামাকা ভাই একটা লোক আমার কাছে আইসে আজকে বোট সাইড কাল্লারে কি 11 দলীয় জোট তো আমি জিজ্ঞাসলাম মার্কা
কয় শাপলা কলি। আল্লাহ, আপনার বোনা আমার কাছে, আমার বোর কাছে আসে 3 দিন না 1 মাস আগে, এই দাড়ি পাল্লায় ভোট দিলে বেহেশতে চলে যাবে। কখন আমার উত্তর দিল আমার বউ তারে, তো শাপলা কলিকে ভোট দিলে কি বেহেশতে যাবো? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনাকে ভোটে দিতাম না, কারণ আপনাকে কথার ঠিক নাই। তাদের লগে এনসিপি আপনারা কেন আঘাত করলেন আমি বুঝি না। তাও সাধুবাদ জানায়, ছেলেটা খুব ভালো, বিদেশ থাকে, ভালো ছেলে, ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ হলো বেহেশতের টিকিটের নামে মুসলমানদেরকে বিভ্রান্তি করলে সবচেয়ে কবিরা গুনাহ কি, সবচেয়ে বেশি কবিরা গুনাহ না? তাই প্রিয় ভাইরা, অনেক কথা বলেছে, ক্ষমা করে দিন। শেষ কথা একটা, আপনার ছেলে আওয়ামী লীগ বুঝি না, আমাকে ভোট দিতে হবে, আমার অধিকার। কি বলেন, কি বলেন? খারাপ করছি না ভালো করছি? দেখেন, হুজুরেরা যখন ওয়াজ করে, অনেকে বৃদ্ধরা 70 বছরে ওয়াজ শুনতে শুনতে ঘুমা যায়, আর ওয়াজ শেষ করে 12টা 1টা বাজে যায়, মুনাজাত শেষ হলে বইতে। মাঝে মাঝে হুজুর চা খায় আর বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে। মাঝে মাঝে অরানো গেলে কিছু আমোদ ফুর্তি তো করতে হয়, করতে হয় না? হাসিনায় কছিল পলায় না, পলায়। কাদের সাহেব কইছে কি আমরা পলাই? অন কোথায় কাউয়া? বুয়া বুয়া, এরা বুয়া। আবার ভুয়ার কারসাজি শুরু হয়েছে এখানে। দিলদার, আপনাকে মনটা দিলদারের মতো আমার ধানের শীষে ভোট দিবেন, আমার বিশ্বাস আছে। আর আসতে পারবো না 12 তারিখ, আর মাত্র 10 দিন। 10 তারিখ সকাল থেকে সব বন্ধ কাজ কারবার, একটা কিছু থাকবে, ইমানদার এজেন্ট বানাবেন। মহিলা ভোটে মহিলা এজেন্ট দিবেন। এই নেতারা যারা দায়িত্ব নিছেন, লাফাইয়া লাফাইয়া কাঁপাইয়া কাঁপাইয়া ভোট লইতে হবে এবং গুনতে হবে। ভোট গণবার সময় কি জানেননি, যদি সালাক পড়ে 100 ভোট ধানের শীষ, 10 ভোট কাপ পিরিচ, ওই 100 লয়ে দেবো কাপ পিরিচে, 10টা লয়ে যাবো আপনার কাছে। আর এজেন্ট যদি হাবা হয়, এতটুকু ধীরত সাবধান, সব আসল চুরি ওখানে। ওরা মনে করে, শোনেন, হ্যাঁ চুপ চুপ, এখন এটা দেখবেন। আর